রোজকার একঘেয়েমি মাছ মাংস ডিম খেতে খেতে যখন মুখে অরুচি লেগে যায় তখন আমার মেয়ের অনুরোধে বানিয়ে ফেললাম আজকের রেসিপি উচ্ছে ডাল, যা খেতে লাগে অতীব সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর বটে। আমি জানি আপনারা সবাই এই রেসিপিটা খুব সুন্দর করেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানি স্বাগত। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। উচ্ছে ডাল বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণ নেবেন। শুকনো কড়াইতে লো ফ্লেমে রেখে মুগ ডালটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেবেন। যখন মুগ ডাল থেকে সুগন্ধ একটা বেরোতে শুরু করবে, কড়াই থেকে আলাদা একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে জল দিয়ে ধুয়ে নেব। এবার গ্যাসের চুলায় আলাদা একটা পাত্রে জল গরম হতে দিয়ে ধুয়ে নেওয়া মুগ ডালগুলো ওই জলেতে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। ডালটা সিদ্ধ হতে দিয়ে আমি এখানে উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিলাম। এখানে আমি 150 গ্রাম পরিমাণ উচ্ছে নিয়েছি। আর উচ্ছেগুলো দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি। মাঝখানের দানাগুলো বাদ দিয়ে দেবেন। কেটে নেওয়া উচ্ছেগুলোকেও খুব ভালো করে জলে ধুয়ে নেবেন। উচ্ছে কাটা ও ধোয়া কমপ্লিট হয়ে যেতে ডালটাও অলরেডি সিদ্ধ হয়ে এসছে। সিদ্ধ হওয়ার পরিমাণটা যেন 90% হয়, সম্পূর্ণ 100% সিদ্ধ হয়ে যাবে না। কুকিংয়ের পরিমাণটা বুঝে ডালটাকে গ্যাসের থেকে নামিয়ে নিলাম। এবার একটা আলাদা কড়াই গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলো। উচ্ছে ভাজার আগে যদি তেলের মধ্যে নুন এবং হলুদ দিয়ে দেন, তাহলে উচ্ছে ভাজার সময় উচ্ছের ভিতরে নুনটা ভালো মতো ঢুকে যাবে এবং হলুদ দেওয়ার ফলে উচ্ছের সাদা সাদা ভাবটাও থাকবে না। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর চাপা খুললাম। চাপা দেওয়াতে উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে এবং আমার উচ্ছেগুলো অলরেডি 90% কুক হয়ে গেছে। 1 মিনিট কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে উচ্ছে ভাজাগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিলাম। এবার উচ্ছে ভাজার ওই কড়াইতেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম 5 ফোড়ন। লঙ্কা ও 5 ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম 2 টুকরো করে নেওয়া 2টো তেজপাতা। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেজপাতাগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এর সাথে দিলাম 1 চামচ চিনি। যেহেতু মুগ ডালের রেসিপি তাই অবশ্যই এতে চিনি দিতে হবে। আর যেহেতু আমি ডাল সিদ্ধ করার সময় এবং উচ্ছে ভাজার সময় লবণ ও হলুদ দিয়েছিলাম, তাই এখানে লবণ ও হলুদের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন। মশলাটা সুন্দর ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা ডালটা, সাথে দিয়ে দিলাম যে পাত্রে আমি সিদ্ধ ডালটি রেখেছিলাম সেই পাত্র ধোয়া পরিমাণ মতো জল। বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা মাছ, মাংস, ডিম, নিরামিষ, মিষ্টি সমস্ত রকম রেসিপি দেখতে পাবেন। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো। সম্পূর্ণ রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, সাথে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডালটা ফুটে উঠলে তার উপর দিয়ে দিলাম ভাজা মশলা। বন্ধুরা, আমি কিভাবে ভাজা মশলা বানাই সেটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। ভাজা মশলা ভালো করে মিশিয়ে দিয়েই ফুটে উঠলেই ডালটা অন্য পাত্রে ঢেলে নিয়ে হয়ে গেল আমাদের উচ্ছে ডাল রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।